ওয়েলকাম টু আওয়ার মা মাসির রান্নাঘর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁকুর চিংড়ি। চলুন দেখা যাক। প্রথমে আমরা কাঁকুরটাকে কেটে নেব। প্রথমে খোসাটাকে ছাড়িয়ে দানাটাকে ফেলে দিয়ে আমরা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে আমরা পুরো কাঁকুরটাকেই আমরা কেটে নেব। চিংড়ি মাছটাকে আমরা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। রান্নাটা আমরা সাদা তেলে করব, তাই আমরা তেলটাকে গরম করে নিয়েছি। এবার আমরা এর মধ্যে রাঁধুনি ফোড়না দিয়ে দিয়েছি। রাঁধুনি ফোড়নটা আমাদের ভাজা হয়ে গেছে। রাঁধুনিটাকে আমরা তুলে রেখে দিচ্ছি। এবার আমরা আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা মশলা দিয়ে দেব। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে একে একে আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকেও দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমাদের এটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা কাঁকড়গুলোকে দিয়ে দিলাম। এবার এটাকেও আমরা ভালো করে কষিয়ে নেব। কষানোটাও হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমরা এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমরা ঢাকনাকে তুলে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। ভালো করে ফোটার জন্য এবার আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলে আবারও আমরা নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আবারও আমরা ঢেকে রেখে দিলাম। তারপরে আমরা সেই আগে রাঁধুনিটাকে তুলে রেখেছিলাম, সেই রাঁধুনিটাকে আমরা ভালো করে ঘষে নেব। তারপরে ঢাকনাটাকে তুলে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গেছে আমাদের কাঁকড় চিংড়ি। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। এটাকে আপনারা ভাতে, পরোটা বা রুটি দিয়ে খেতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।